Hello. Respected Chief Guest Sir, MLA Sir, forest officials from this campus, Prasad Rao Sir, Posale Sir, Dr. Abhinav Khan Sir, and dear participants. I would like to describe a few things about this product. So I will do it in the local language. So this product, এটি ত্রিপুরার ICFR জীবিকা সম্প্রসারণ কেন্দ্র দ্বারা তৈরি একটি জৈব মাটির বর্ধক এবং 5 বছরেও বেশি গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে পরবর্তী বিশ্লেষণ। এই পণ্যটির উৎপত্তি একটি প্রাচীন পদ্ধতি থেকে, যেখানে জৈব বস্তু পুড়িয়ে মাটির নিচে পুঁতে ফেলা হতো, যা প্রায় 15 বছর আগে আমেরিকা ও ইউরোপের বিজ্ঞানীরা ব্রাজিল এবং সংলগ্ন দেশগুলিতে আবিষ্কার করেছিলেন। অনাদিকাল থেকে ব্রাজিল এবং পার্শ্ববর্তী দেশগুলির কৃষকরা জৈব বস্তু কাঠ কয়লা পুড়ে রাখেন, যা বছরের পর বছর ধরে মাটির নিচে আটকে থাকে, যার ফলে মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। আমরা সকলে হয়তো জানি যে বর্তমানে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার দেশগুলিতে বিদ্যমান। আমি যে মাটির ব্যবস্থাপনা পদ্ধতির কথা উল্লেখ করেছি তা এই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য উন্নত করেছে এবং ওই অঞ্চলের বন উন্নয়নে সহায়তা করেছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটি কিভাবে মাটির বৈশিষ্ট্য উন্নত করে। প্রক্রিয়াটি সহজ। যখনই আমরা মাটিতে কোনো সার প্রয়োগ করি, আমরা তা আলগা করে প্রয়োগ করি, যাতে মাটি বায়ুচালিত হয় এবং সার মাটির জলের সাথে ভালোভাবে মিশে যায়, যা উদ্ভিদের দ্বারা এর শোষণকে উৎসাহিত করে। একইভাবে এই পণ্যটিতে আমরা পাইরোলাইসিসের মাধ্যমে তৈরি বায়োচার বা কাঠ কয়লা ব্যবহার করি, কারণ এটি মাটির সাথে মিশে গেলে বায়ু চলাচল করে এবং এই পণ্যের কম্পোস্ট মিশ্রণ মাটিতে পুষ্টির যোগান দেয়। মাটিতে বায়োচার বা কাঠ কয়লার ব্যবহার জীবাণুজীবীর কার্যকলাপ বৃদ্ধি করে, মাটির পিএইচ বজায় রাখে এবং উদ্ভিদের দ্বারা প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে সহায়তা করে বলে প্রমাণিত হয়েছে। আমরা এই জৈব সারের 5টিরও বেশি রূপ তৈরি করেছে। এই মাটি বর্ধক বা জৈব সারের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যগুলি ভারতের কিছু উন্নত পরীক্ষাগারে অধ্যয়ন করা হয়েছে, যথা IIT বোম্বে এবং CSIR NIST। এর ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যগুলি রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জোরহাট এবং ত্রিপুরার কলেজ অফ এগ্রিকালচারেও অধ্যয়ন করা হয়েছে। এই গবেষণা পণ্যটি ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয় দ্বারা সমর্থিত। থ্যাংক ইউ।